আজকে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কাঁচকলার কোপ্তা কারি তৈরি করা যায়। চলো শুরু করা যাক। প্রথমে কাঁচকলা আলুটাকে সিদ্ধ করে নুন দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তারপর হলুদ গুঁড়ো দিতে হবে, তারপর অল্প পরিমাণ বা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, যে যেমন পরিমাণ খাবেন সেরকম দিতে হবে। দেওয়ার পর আমরা একটু বেশি লঙ্কা খাই বলে আমরা একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর আমরা দেবো একটু ধনের গুঁড়ো, দেওয়ার পর দেবো একটু জিরের গুঁড়ো, তারপর দেবো একটু ভাজা মশলার গুঁড়ো, দেওয়ার পর স্বাদ মতো নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। সব কিছু যে যার পরিমাণ মতো দেবেন, ঠিক আছে? নুন চিনি যে যেমনটা লাগে তেমন দেবেন, এটা কোনো ব্যাপার নয়। তারপর নিয়ে নেওয়ার পর এগুলো সব কিছু একসাথে দিয়ে দেওয়ার পর ভালো করে এটা হাত দিয়ে মাখতে হবে, ভালো করে এটা মেখে নিতে হবে। মেখে নিয়ে গোল গোল বল করে নিতে হবে, যে যেমন শেপের করতে পারেন তেমন করবেন। দেখুন, প্রথমে ম্যাশ করে নেওয়ার পর এবার আমরা ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর গোল গোল আকারে, যেমন আপনারা যেমন ইচ্ছে তেমন করতে পারেন, গোল করতে পারেন, চ্যাপ্টা করতে পারেন। আমরা এরকম বানিয়ে নিয়েছিলাম। তারপর কড়াই তেল দিয়ে তেলটা খুব গরম করে নিয়ে কোপ্তাগুলো আমরা লাল লাল করে ভেজে নেব, এপিট করে ভেজে নেওয়ার পর তারপর আমরা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমাদের কোপ্তাটাও ভাজা হয়ে গেছে। তারপর আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো আস্তে আস্তে তুলে নিলাম। তারপর ওই তেলে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে আমরা এবার দেব গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পর ওতে দেবো আমরা তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে ফ্লেভারগুলো ভালো করে মিশে যায়। দেওয়ার পরে আস্তে আস্তে আমরা আদা, লঙ্কা আর টমেটো, যেটা বাটা পিউরিটা করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমরা ওটা দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ তার থেকে তেলটা বেরিয়ে যায়। এবার আস্তে আস্তে সিমে দিয়ে রান্নাটা করতে হবে। এবার আস্তে আস্তে যখন তেলটা বেরোতে শুরু করবে তখন টক দইটা দিতে হবে। টক দইটা দেওয়ার পর টক দইটা দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। বেশি জোরে গ্যাস চালাবেন না, তাহলে টক দই ফেটে যেতে পারে। তারপর টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে উপরে আস্তে আস্তে তেলটা ভেসে আসছে, তখন সেই সময় ভালো করে মশলাটা ভালো করে নিয়ে তারপর সেই সময় আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেন মশলার সাথে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের যখন একটু গা মাখা হয়ে আসবে, ভালো করে মশলাটা আলুর গায়ে ভালো করে লেগে যাবে, তখন আমাদের জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একটু মশলাটা ঠিকমতো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমাদের জল চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে আমরা কোপ্তাটাও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, কোপ্তা আলুটা দিয়ে দেওয়ার পর লাস্টে আমরা একটু ঘি আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করেছিলাম। খুব সহজ পদ্ধতি, আপনারাও চাইলে এটা বাড়িতে বানাতে পারেন। থ্যাংক ইউ।